রেজালা তো চিকেন মাটন দিয়ে আপনারা নিশ্চয়ই বানিয়েছেন, তবে চিংড়ির রেজালা যে এত সুন্দর টেস্ট হয় তা আপনারা বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না। কম সময়ে কিভাবে চিংড়ির রেজালা বানিয়ে নেবেন তা এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিক আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি, চিংড়ির রেজালা। চিংড়ি মাছের রেজালার জন্য নিয়েছি আমি এখানে 300 গ্রাম পরিমাণে গলদা চিংড়ি। চিংড়িটা একটু ছোট সাইজের রয়েছে, আপনারা চাইলে এটা বাগদা চিংড়ি দিয়েও করতে পারেন। চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাথায় যে ময়লাটা থাকে সেটা বের করে নিয়েছি আর অল্প করে একটু খোসা ছাড়িয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছগুলো সোজা রাখবার জন্য টুথপিক ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে টুথপিক ব্যবহার না করেও করতে পারেন। দেখুন, টুথপিকটা ঠিক লেজের কাছ থেকে এইভাবে নিয়ে মাথা পর্যন্ত দিয়ে দেব। এতে করে চিংড়ি মাছগুলো খুবই সুন্দরভাবে সোজা থাকবে। দেখুন, একে একে আমি সবকটা চিংড়ি মাছ একই রকম ভাবে করে নেব। তবে এই চিংড়ি মাছটা দেখুন পেটে ডিম রয়েছে। দেখুন, সব আমার রেডি করা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে আমি এখানে কোনো রকম হলুদের ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভিনিগার। তবে আপনাদের যদি পাতিলেবু থাকে রস দিতে পারেন। এতে করে মাছের যে আঁশটে গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপরে আমি চিংড়ি মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। এরপর বাকি প্রিপারেশনটা রেডি করে নেব। একটা মিক্সিং জার, তাতে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চারমগজ। চারমগজের পরিবর্তে আপনারা পোস্ত দিতে পারেন। আর দিয়ে দেব 3 চা চামচ পরিমাণে টক দই। সঙ্গে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, তবে আপনারা যেমন ঝাল পছন্দ করেন দিতে পারেন। দিয়ে আমি এটা খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপরে একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি, তবে আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেল খুব ভালো করে গরম হলে আমি চিংড়িগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। তবে এটা খুব বেশি কড়া করে ভাজবেন না, 30 থেকে 40 সেকেন্ড মতন জাস্ট উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। এর থেকে বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। দেখুন, চিংড়ি আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে আমি তেল থেকে তুলে নেব। দেখুন, একটা প্লেটের মধ্যে এটাকে আমি রেখে দেব। এইভাবে বাকি চিংড়িগুলোকেও একই রকম ভাবে আমি ভেজে নেব। দেখুন, এগুলোও ভাজা হয়ে গিয়েছে। আমি একই রকম ভাবে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দেব। এরপরে ওই তেলের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে ঘি দেব, তবে রেজালাতে আপনারা অবশ্যই ঘিয়ের ব্যবহার করবেন। এরপরে ওর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব একটা দারচিনির টুকরো, দেব 3-4টে মতো লবঙ্গ আর দেব 10-12টা মতন গোলমরিচ। সঙ্গে দেব অল্প একটুখানি জয়িত্রী, দেব দুটো ছোট এলাচ। দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হলে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে আদা বাটা। তবে আপনারা চাইলে মিক্সির মধ্যে এটা পেস্ট করেও নিতে পারেন একসঙ্গে। এটাকে লো ফ্লেমে খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, যেহেতু এতে টক দই রয়েছে, তা না হলে ফেটে যাবে টক দইটা। লো ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে এই সময় একটু গ্যাসটা অফও করে দিতে পারেন। দেখুন, খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। যেহেতু এতে টক দই বাদাম রয়েছে, এর থেকে অনেকটাই তেল ছাড়ে।
দেখুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিট মতো লো ফ্লেমে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এরপরে ঢাকা খুলে দেখবো, দেখুন কষানো খুব ভালো করে হয়ে গিয়েছে আর তেলও কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এইভাবে আরো একবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি, যেহেতু টক দই রয়েছে। আর দিয়ে দেবেন স্বাদ মতো নুন। দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে এটাকে মিশিয়ে নেব। তবে পুরো রান্নাটা আপনারা লো ফ্লেমে করবেন, তা না হলে মশলাটা পুড়ে যাবে। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দেব অল্প করে একটু জল। আমি মিক্সি ধোয়া জলটা দিচ্ছি, যেহেতু মিক্সির গায়ে অনেকটাই পেস্ট লেগেছিল। দেখুন জলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা আমি 6 থেকে 7 মিনিট মতো আরো একটু ভালো করে ফুটতে দেব। দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করবার দরকার নেই, 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু চিংড়ি মাছ খুবই নরম, আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা খুলে দেখছি আমার পুরো রেডি হয়ে গিয়েছে রেজালা। এর থিকনেসটা ঠিক এই রকমই রাখবেন, এর থেকে বেশি পাতলা কিংবা বেশি মোটা করবেন না। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 চামচ পরিমাণে গোলাপ জল আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কেওড়া জল। আর সব শেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটার ব্যবহার অবশ্যই করবেন লাস্টে, তাহলে এর ফ্লেভারটা আরো সুন্দরভাবে বাড়িয়ে দেয় আর টেস্টটাও অসাধারণ হয়। ঘি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তবে এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন ঢাকা দিয়ে, এতে করে ফ্লেভারটা আরো সুন্দরভাবে বেড়ে যায়। এরপরে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের রেজালা। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।